আসসালামু আলাইকুম। আজ রবিবার 23শে চৈত্র, 7ই শাওয়াল, 6ই এপ্রিল। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মাহমুদ শওকাত। রাজশাহীর বাগমারায় মাছ ব্যবসায়ী হত্যাকাণ্ড ও পুলিশের উপর হামলার ঘটনায় আলাদা দুটি মামলা হয়েছে। গতকাল বাগমারা থানায় দুটি মামলা দায়ের করা হয়। মামলায় অজ্ঞাতনামা 1200 জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে পুলিশের উপর হামলার ঘটনায় বাগমারা থানার এসআই আব্দুল গনি চৌধুরী বাদী হয়ে একটি মামলা করেছেন। আরেকটি মামলা করেছেন নিহত মাছ ব্যবসায়ী আব্দুর রাজ্জাকের ভাই একরাম প্রামাণিক। বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম বলেন, ছুরিকাঘাতে মাছ ব্যবসায়ী আব্দুর রাজ্জাক নিহতের ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। অপর একটি মামলা হয়েছে জনগণ উত্তেজিত হয়ে পুলিশকে আহত করেছে। মামলা দুটি তদন্তে কাজ করছে পুলিশ। এর আগে গত শুক্রবার বাগমারা উপজেলার রনশিবাজার এলাকায় মাছ বিক্রির টাকা ছিনিয়ে নিতে আব্দুর রাজ্জাককে ছুরিকাঘাতে হত্যা করে আমিনুল ইসলাম নামে এক যুবক। এ সময় দৌড়ে পালানোর সময় বাজারের লোকজন আমিনুলকে ধাওয়া দিয়ে আটক করে গণপিটুনি দেয়। খবর পেয়ে বাগমারা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আমিনুলকে উদ্ধার করে, কিন্তু এর কিছুক্ষণ পর উত্তেজিত জনতা বাজারে এসে আমিনুলকে ছিনিয়ে নেয় এবং পিটিয়ে হত্যা করে। এই ঘটনায় কয়েকজন পুলিশ সদস্য আহত হয়। সিরাজগঞ্জের রায়গঞ্জে ট্রাক ও অটো ভ্যানের সংঘর্ষে শিশুসহ 3 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও 4 জন। গতকাল সন্ধ্যায় ঢাকা বগুড়া মহাসড়কের ভূঁইয়াগাতি পল্লী বিদ্যুৎ সাবস্টেশন মোড়ে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলেন সলঙ্গ থানার খুরকা দাসপাড়া গ্রামের সুবল দাসের ছেলে সুশান্ত কুমার দাস ও উল্লাপাড়া উপজেলার দেঘলবাড়ি গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের শিশু সন্তান মেরাজুল ইসলাম। তবে আরেকজনের নাম জানা যায়নি। স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মুরগিবাহী একটি ট্রাক বগুড়ার দিকে যাচ্ছিল। অন্যদিকে ভূঁইয়াগাতি বাস স্ট্যান্ড থেকে যাত্রীবাহী একটি অটো ভ্যান মহাসড়ক দিয়ে ঘুরকার দিকে যাচ্ছিল। ভূঁইয়াগাতি পল্লী বিদ্যুৎ এলাকা অতিক্রম করার সময় ট্রাক ও অটো ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটো ভ্যানে থাকা শিশুসহ 2 যাত্রী নিহত হয়। পরে হাসপাতালে আরও একজন মারা যান। অটো ভ্যানে থাকা আরও 4 যাত্রী গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাটিকুমরুল থানার ওসি মোহাম্মদ আব্দুর রৌফ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায় আর আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তির ব্যবস্থা করে। এই ঘটনায় থানায় মামলা হবে। বগুড়ার আদমদিঘি উপজেলার সান্তাহারে শহীদ জিয়া স্মৃতি সংসদ কার্যালয়ের উদ্বোধন উপলক্ষে জনসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে সান্তাহার ইউনিয়নের হেলালিয়া স্টেশন সংলগ্ন ছাতনি শহীদ জিয়া স্মৃতি সংসদ এই সভার আয়োজন করে। সান্তাহার ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কামাল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তাজউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া শহর বিএনপির সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু। এ সময় জেলা বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য ফিরোজ মোহাম্মদ কামরুল হাসান ও সাবেক সাধারণ সম্পাদক ফজলুল বারী তালুকদার বেলাল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে আরও বেশি গবেষণা করতে শহীদ জিয়া গবেষণা পরিষদকে আহ্বান জানান। তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভা অন্বেষণ নিবিড় প্রশিক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে বগুড়ার শহীদ চান্দুই স্টেডিয়ামে খেলোয়াড় বাছাই অনুষ্ঠিত হবে। আজ সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে অনুষ্ঠিত হবে এই বাছাই কার্যক্রম। আর্চারি, অ্যাথলেটিক্স, বাস্কেটবল, ক্রিকেট, ফুটবল, হকি, জুডো, কারাতে, শুটিং, তাইকোয়ান্ডো, টেবিল টেনিস, ভলিবল, উশু, স্কোয়াশ, কাবাডি, ভারোত্তোলন ও ব্যাডমিন্টন সহ মোট 21টি ক্রীড়া বিভাগে এই বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হবে। রাজশাহী রংপুর বিভাগের 16 জেলার খেলোয়াড়রা বগুড়ায় বাছাই কার্যক্রমে অংশ নিতে পারবে। খেলায় 10 থেকে 13 বছরের বক্সিং, জিমন্যাস্টিক্স, সাঁতার ও টেনিস খেলায় অনূর্ধ্ব 8 থেকে 12 বছর বয়সী ছেলে এবং মেয়ে অংশ নেবে। নির্বাচিত খেলোয়াড়দের বিকেএসপি ঢাকা এবং বিকেএসপির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রসমূহে প্রথমে 1 মাস মেয়াদের একটি এবং পরবর্তীতে 2 মাস মেয়াদের একটি প্রশিক্ষণ শিবিরের মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করা হবে। খেলার খবর ফুটবল। সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় সমেশপুর ন্যাশনাল ফ্রেন্ডস ক্লাবের আয়োজনে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্ট 2025-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে উপজেলার সমেশপুর উচ্চ বিদ্যালয় মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। খেলায় সিরাজগঞ্জ জেলা ফুটবল একাদশকে 2-0 গোলে হারিয়ে নিউ সোনালী সংঘ ভায়ারচর কামারখন্দ চ্যাম্পিয়ন হয়।
পরে পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন দলকে 50,000 টাকা ও রানার আপ দলকে 30,000 টাকা প্রদান করা হয়। ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম। সবশেষে আবহাওয়া। আজ সকাল 6টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 25.2 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 94%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর 5:52 এবং সূর্যাস্ত সন্ধ্যে 6:23। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর 12:10।